الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বান্দার সুপথ প্রদর্শনের জন্য এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের সামনে পূর্ণাঙ্গ দ্বীন তুলে ধরার জন্য তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। বিদায় হজের দিন সন্ধ্যার সামান্য আগে আল্লাহ পাক ইসলামের পূর্ণাঙ্গতা সনদ নাজিল করে বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। পূর্ণাঙ্গতার সনদ বিশ্ব ইতিহাসের কোনো দিনের ভাগ্যে হয়নি। 1,24,000 পয়গম্বরের মধ্যে কোনো নবী রাসূলের ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে এরকম দিনের পূর্ণাঙ্গতার সনদ নাজিল হয়নি, শুধুমাত্র ইসলামের বিষয়ে ছাড়া। এটা আমাদের জন্য গর্ব এবং অহংকারের বস্তু যে আমরা পূর্ণাঙ্গ দিনের অনুসারী, এখানে কোনো কম বেশি করার সুযোগ নাই। এটারই ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাক বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন পুরুষ হোক আর নারী হোক, তার এমন কোনো ইখতিয়ার নাই যে আল্লাহ বা তার রসুল কোনো নির্দেশ দিলে সেখানে সামান্যতম কোনো কম বেশি করে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যদি কেউ আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই নিক্ষেপিত হল। দুটি আয়াত, একটি সূরা মায়েদা 3 নম্বর, আরেকটি সূরা আহজাব 36 নম্বর, পাশাপাশি মিলিয়ে নিন। পূর্ণাঙ্গ দিনের কিছুই বাকি নাই, কিন্তু মানুষ ছাড়ে নাই। তারা এই দিনের মধ্যে নিজেদের কিছু যোগ বিয়োগ করে কম বেশি করেছে। এটাতে মানুষ করবে এবং তা মুসলমানরাই করবে, এ বিষয়ে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই উম্মতকে সাবধান করে গিয়েছেন। আন ইরবাদ বিন সারিয়াহ قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل إلينا وجهه فوعظنا موعظة بليغة ذرفت من العيون وجلت من القلوب قلنا يا رسول الله كأن هذا موعظة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا مجدعا ومن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة رواه أحمد أبو داود والترمذي وفي رواية للنسائي وكل دلالة في النار। ইরবাদ বিন সারিয়া বলছেন, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, অর্থাৎ ফজরের সালাত। অতঃপর তিনি আমাদের দিকে ফিরে বসলেন এবং আমাদেরকে অত্যন্ত সুন্দর বক্তব্য দিলেন, এমন ভাষণ দিলেন যে জারাফাত মিনাল উয়ুন, আমাদের সবার চক্ষু ভিজে গেল। ওয়াজিলাত মিনাল কুলুব, আমাদের অন্তরগুলো সব ভীত কম্পিত হয়ে গেল। আমরা বললাম, হে আল্লাহ রসুল, কান্না মাওয়াদাত মুওয়াদ্দিন, মনে হচ্ছে এটা আপনার বিদায়ী উপদেশ। দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হয়ে যায়, যেরূপ উপদেশ দেয়, মনে হচ্ছে এটা যেমন সেইরূপ কিছু। অতএব ফাআউসিনা, আপনি আমাদেরকে আরো বেশি নসিহত করুন। فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا مجدعا, আমি তোমাদেরকে প্রথম ওসিয়ত করছি আল্লাহ ভীরুতা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াস-সাম'i ওয়াত-তাআহ, তোমরা তোমাদের যিনি আমির হবেন আমার পরে, তোমরা তার কথা শুনবে এবং আনুগত্য করবে। ওয়ালাউ কানা আবদান মুজাদ্দা, যদি তিনি নাক কাটা হাবশী গোলাম হন। কারণ আনুগত্য ব্যতীত কোশ্চিনকালের সমাজ সুশৃঙ্খল হতে পারে না। আনুগত্যহীন সমাজ ইসলামে কাম্য নয়। রাষ্ট্রীয় আনুগত্য, সাংগঠনিক আনুগত্য এ যুগে পৃথক করে দেখা হচ্ছে এই কারণে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম নাই, সাংগঠনিক ক্ষেত্রে ইসলাম আছে। তাই ওই আনুগত্য করে গেলেও সাংগঠনিক আনুগত্য ইমারতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এ কারণে যেখানে ইসলামী আমির থাকে। আনুম্মুল হুসাইন ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন উমরা আলাইকুম আবদুন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ, রাওয়াহু মুসলিম। যদি তোমাদের উপরে নাক কাটা কৃষ্ণকায় গোলামকে আমির করা হয়, তাহলে তোমরা তার, যতক্ষণ তিনি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করবেন, তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো। মূলত এই হাদিসটি বর্তমান যুগের সাংগঠনিক ক্ষেত্রে প্রযোজ্য, কারণ পৃথিবীর কোনো দেশেই পুরোপুরি কোরআন হাদিস মোতাবেক দেশ চলে না। এই ওসিয়ত প্রথম করলেন, এরপরে বললেন ওয়া ইয়া'ইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা দেখবে অসংখ্য মতভেদে তোমরা জর্জরিত হয়ে যাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, সেই সময় বাঁচতে গেলে তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নতের উপরে দৃঢ় থাকা এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন যারা হবেন তাদের সুন্নতের উপরে দৃঢ় থাকা। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, 3 নম্বর নির্দেশ, তোমরা যাবতীয় বিদআত থেকে দূরে থেকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নতুন নতুন শরীয়তের নামে, ধর্মের নামে নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বিরত থেকো, কারণ প্রত্যেক উদ্ধত বস্তুই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ
প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ফি রাওয়ায়াতিন লিন-নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, নাসাইতে এসছে বর্ধিত আকারে যে প্রত্যেক পথভ্রষ্টতা পরিণাম হচ্ছে জাহান্নাম। অর্থাৎ যদি তোমরা বেদাত করো জাহান্নামে চলে যাবে। এই কথাগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছেন তার মৃত্যুর আগে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকেই তাকে এই দূরদর্শিতা দান করা হয়েছিল যে তোমার মৃত্যুর পরে এই মুসলমানরা অসংখ্য বিদআতে লিপ্ত হবে। যা অন্য হাদিসে স্পষ্ট এসেছে, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض, আমি তোমাদের সবার আগে হাউস কাউসারে পৌঁছে যাব, অতঃপর তোমরা আমার কাছে সবাই পানি পান করার জন্য আসবে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, একবার যে আমার হাতে সেদিন পানি পান করার সুযোগ পাবে সে আর কোশ্চিন কালেও তৃষ্ণার্ত হবে না। কিন্তু মুশকিল হবে এই, আমি দেখব সব মুসলমান উজু করতো, সালাত আদায় করতো, উজুর অঙ্গগুলি জল জল করে জ্বলছে, বিধায় আমি চিনতে পারবো। সেজদা করার স্থান কপালে জ্বলবে, চিহ্ন থেকে বুঝতে পারবে সব মুসলমান। কিন্তু তুমাই হাল বাহিনী বাইনা হন, আমার এবং তাদের মধ্যে ফেরেশতারা পর্দা করে দেবে। অন্য হাদিসে এসে সরাসরি আল্লাহ বলবেন, অকুল তো আর বহুম ইয়ারিফুনানি, আল্লাহ কি হচ্ছে এটা, কেন পৃথক করা হচ্ছে ওদেরকে? আমি তো ওদেরকে চিনি, আমার উম্মত, ওরাও আমাকে চেনে যে আমি তাদের নবী। ফায়ুকাল, বলা হবে তাকে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, তুমি জানো না তোমার মৃত্যুর পরে এই মুসলমানরা কত অসংখ্য বেদাতে লিপ্ত হয়েছিল। তখন আল্লাহ নবী ঘৃণা করে তাচ্ছিল্য ভরে বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছিলে। মুসলিম শরীফের হাদিস, সবই সহিহ হাদিস। এই বিষয়গুলো একত্রের সামনে সাজিয়ে নিয়ে আপনি একটা সারমর্ম দাঁড় করান যে বেদাত সৃষ্টি করবে মুসলমানরাই, দিন পরিবর্তন করবে মুসলমানরাই। আপনি বলবেন এটা তো ইহুদি নাসারাদের চরিত্র হলো, এটারও জবাব নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই তোমাদের পূর্বেকার ইহুদি নাসারাদের চরিত্র রীতিনীতি অবলম্বন করবে। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা ইয়াতিয়ান্না আলা বনি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'ল, এক জোড়া জুতোর পরস্পরের সামঞ্জস্যের ন্যায় আমার উম্মত ইহুদি নাসারাদের মতোই কাজ করবে। এটা দিয়ে বোঝা যায় ইহুদি নাসারা খোদ তাওরাত ইনজিল পর্যন্ত পাল্টে ফেলেছিল, মুসলমানরা পারলে সেটাও পাল্টে ফেলতো, কিন্তু এটা পারার কায়দা নাই। কারণ আল্লাহ পাক নিজেই কোরআন হাদিসের নিরাপত্তা এবং হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন, বিধায় এটাতে হাত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। এই জন্যে পারেন নাই হুজুররা, নাহলে ছাড়তেন না কোরআন হাদিসকেও। তবে হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণের তো বাধা নেই। কোরআন হাদিসকে ব্যাখ্যা দিতে দিতে ও একেবারে শেষ করে দিয়েছে। কোরআন যেন সব পকেটের কিতাব হয়ে গেছে, যেভাবে ব্যাখ্যা দিচ্ছে সেইভাবেই চলবে। আজকের জুমাতে বাংলার অসংখ্য মসজিদ থেকে শবে বরাতের পক্ষে এত ফজিলতের বায়ান হবে, কানতে কানতে মুসল্লি সব বাড়ি চলে যাবে, কালকে যে শুরু হয়ে যাবে রাত জাগায়। অথচ এগুলো সবই বানোয়াট। হ্যাঁ, আপনি বলবেন বানোয়াট কী করে বললেন? এর জবাব, যখন কোনো কাজে মতভেদ দেখবেন, আলাইকুম বিসুন্নতি বলে আছে, আলাইকুম বিকাওলি বলা হয়নি। তোমরা আমার সুন্নত দেখো, আমি কি করেছি, আমি কি বলেছি ওটা নয়। কারণ আমি মোহাম্মদ যা বলি তাই করি, আমি কি করেছি ওটা দেখো, এটার উপরে তুমি সিদ্ধান্ত নেবে। এবার আলেমদেরকে বলবো, বা আপনাদের যারা বিদ্বান আছেন সবাই একটু খোঁজার চেষ্টা করবেন। এখন সবার ঘরে ঘরে ল্যাপটপ আছে, টিপবেন, বাড়ি গিয়ে সেলিব্রিটিকে ধরে দেখেন তো আল্লাহ রসুল শবে বরাতে তামাম রাত জাগিছে কিনা, কি সারাদিন সিয়াম রাখছে কিনা। আর এটা করার জন্য সাহাবায়ে কেরাম সব বাচ্চাদের ছুটি ঘোষণা করে ইবাদতে রত হয়েছে কিনা, একটু দয়া করে নিজেরা চোখ খুলে দেখে নেবেন। পারলে করেন, সমস্যা কি।
দাঁত ভাঙা রসুল, রক্তাক্ত রসুল, আর আমরা হলাম বিরিয়ানি খাওয়া মানুষ, এসি ঘরে থাকা উম্মত। দুটো কি সমান হবে নাকি? এত সহজ? কত যে বেদাত এবং তার পক্ষে যুক্তি বলা হয়েছে, হিসাব নিকাশ নাই। তিরমিজির একটা হাদিস নিয়ে খুবই লাফালাফি, আলী থেকে বর্ণিত, যখন এসে যাবে তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমুন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারহা, যেদিন তোমাদের কাছে মধ্য শাবান আসবে তোমরা সেদিন দিনের বেলায় সিয়াম রাখো, রাতের বেলায় ইবাদত করো। শেখ আলওয়ানি বলছেন এর সনদ একের ওয়াহিন জিদ্দান, চূড়ান্ত একটা বাজে সনদ। এটা নিয়ে সমস্ত দেশ পাগল হয়ে গেছে, কিছু তো একটু কিছু করতে হবে। এই সমস্ত জয়ী ভাজগুলো রচনা করেছে পরবর্তীকালে বেদাতে আলমরা। মধ্যপ্রাচ্য যেমন ইসলামের লালনভূমি, ঠিক তেমনি বেদাতেরও লালনভূমি। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ চমৎকার বিবরণ দিয়ে বলছেন যে শাম হলো এই সমস্ত বেদাতের আড্ডাখানা। এখান থেকে একদল মৌলবী, তারা এটা প্রথম শুরু করে রাত জাগা, আতশর্মা মেখে আসবে, তামরাত তার ভক্তদের ডেকে এনে মসজিদ গরম করবে। অবশেষে হকপন্থী ওলামায়ে কেরাম তাদেরকে এত নিষেধ করা সত্ত্বেও শোনে না। আপনার মনে রাখবেন সবসময় বেদাতের পক্ষে শয়তান উস্কে দেয়, এই জন্য এ কাজে সবসময় লোক বেশি। আর সুন্নতের পক্ষে শয়তান কিচ্ছু বলে না, উস্কে দেয় না, কারণ সুন্নত আমল করলে শয়তানের লাভ নাই। সুন্নত আমল করলে জান্নাত আছে, আর বেদাত আমল করলে জাহান্নাম আছে। শয়তান মানুষকে কখনোই জান্নাতে দিতে চায় না, সে জাহান্নামে নিতে চায়। বিধায় সবসময় দেখবেন বেদাতের কাছে মানুষের ভিড়ই বেশি, আগ্রহ খুব বেশি। এবং সেটাই হয়েছে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কেবলা, 448 হিজরিতে, সেখানে ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব এবং তার কিছু সাথীদের মাধ্যমে চালু হলো এটা শবে বরাত। হকপন্থী উলামায়ে কেরাম নিষেধ করলেন, কোনো কথা শোনে না, কারণ বেদাতের পক্ষে সরকার থাকে, বড় লোকরা থাকে, দুর্নীতিবাদ লোকরা সব বেদাতের পক্ষে পয়সা দেয়, ঢালে সমানে। আপনাকে 5 পয়সা দেবে না, যদি বলেন যে আজকে বেদাতি অনুষ্ঠান করব, লাখ লাখ টাকা আপনাকে দিয়ে দিবে। অবশেষে ওলামায়ে কেরাম বাইতুল মুকাদ্দাস ছেড়ে, শাম এলাকা ছেড়ে জঙ্গলে চলে গেল, যে এক্ষুনি আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবে, এই সবগুলো ধ্বসে শেষ করে দিবে। এসব ইতিহাস আমাদের বইগুলোতে আছে, সেখান থেকে কিছু কিছু খালি বলছি। শবে বরাত বই শত শত কবি বিতরণ করুন, যদি কোনো আল্লাহর বান্দার আল্লাহ হেদায়েত নসিব থাকে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করবো, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, প্রচারের মাধ্যমে যতদূর সম্ভব করে যাবেন সবাই। ইনশাল্লাহ হয়তো বা কারোকে আল্লাহ হেদায়েত দানও করতে পারেন। আল্লাহ রসুল কখনোই রাতভর দিনভর এই দিনকে উপলক্ষে বিশেষভাবে উদযাপন করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। হালুয়া রুটি খাওয়া হচ্ছে, বলা হচ্ছে আমার রসুলের দরদ এটা আমরা করি। ওহদের যুদ্ধে তার দাঁত ভেঙেছিল, দাঁতে ব্যথা ছিল, তাই তিনি শক্ত খাবার খেতে পেতেন না, তাই হালুয়া রুটি বানিয়ে তিনি খেতেন। বিধায় নবীর সুন্নত অনুযায়ী আমরা বাংলার মানুষ হালুয়া রুটি খাবো এই দিন। কতই না দরদ আমাদের। যদি বলা হয় দাঁতটাকে ঘরে বসে এমনি নোড়া গুতা লাগিয়ে ভেঙেছিল, নাকি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরের তরবারির আঘাতে ভেঙেছিল, যে কারণে দাঁতটা ভাঙলো ওইটাকে করো, দেখি সাহস থাকে কি। হচ্ছে তো আনন্দ মেলা, সমানে হাউজি লটারি জুয়া চলছে, এর বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা তোমার নাই। এই ভীরু কাপুরুষ মুসলমান তুমি, হালুয়া রুটি খাওয়ার বেলা তো উস্তাদ। হ্যাঁ, ওহদের যুদ্ধ হলো শাওয়াল মাসের 11 তারিখে শনিবার সকালবেলা, আর তোমার দাঁত ব্যথা হলো তো 2 মাস আগে শাবান মাসের 14 তারিখে রাত্রিবেলা। কে কাকে বুঝাবে? কোনো যুক্তি টুক্তি নেই। আমাকে এদিন হালুয়া রুটি খেতেই হবে, আমাকে বেদাত করতেই হবে, তা নইলে পকেট ভারী হবে না। স্রেফ দুনিয়াবি স্বার্থে বেদাতগুলো চলছে দুনিয়াতে।
স্যার পকেটের শার্ট, আর কিচ্ছু নেই। একদিন নয়, বরং সহিহ হাদিস আমল করতে গেলে আপনাকে প্রতিদিন রাত্রে তৃতীয় প্রহরে উঠতে হবে এবং তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। তখন আল্লাহর কাছে কাঁদতে হবে। ওই সময় আল্লাহ পাক নিম্ন আকাশে নামেলা ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুস্তাআফিন ফাআফিহি। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, কুতুবুস সিত্তা সব হাদিসে রয়েছে হাদিসটা। প্রতি রাত্রে শেষ প্রহরে ডাকেন। আছে কোন আল্লাহর বান্দা রাত্রে শেষ প্রহরে উঠে আল্লাহর কাছে কাঁদার মতো চোখ কারো আছে? ওই সময় তো আমার ঘুমিয়ে থাকি, হজরে আজান দিলে তো ঘুম ভাঙে না। বছরে একদিন রাজ্যে কি হবে? এমনকি ডাক্তাররা পর্যন্ত এই দিন ছুটি পাচ্ছে, রুগী মরুক আর বাসুক। ভাগ্যিস বাংলাদেশে কিছু হিন্দু ডাক্তার ছিল, ওই রাতটা ওরা তো শবে বরাত করে না, ওই রাতটা হিন্দুরা ডিউটি করে, মুসলমানরা শবে বরাত করে। আর যারা ফাসেক মুসলমান, পাঁচক তো সালাত আদায় করে না ফরজের, ওরা আর কোনোদিন কিছু না করুক শবে বরাতে রাত্রে সালাত আদায় করবেই, এবং তা 2-1 রাকাত না, 100 রাকাত করবে। নতুন জায় নামাজ কিনে মসজিদ ভর্তি করে ফেলবে। হতভাগা মুসলমানেরা কি বলবে? 1000 বছর পূর্বে আমার রাসূল ফজরের পরে চোখের পানি ফেলে যে ওসিয়ত করে গেছিলেন, সেই ওসিয়তের জবাবকে আমরা এটাতে দিচ্ছি। হে আমার উম্মতরা, আমার মৃত্যুর পরে যদি তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা দেখবে অসংখ্য মতভেদ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সেই অবস্থায় তোমাদের উপরে অপরিহার্য হবে আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নতের উপরে আমল করা। দেখুন তো আল্লাহর রাসূলের সুন্নতে বা তার সাহাবায়ে কেরামের সুন্নতে কোথাও শবে বরাত পান কি? কোথাও মিলাদ পান কি? কোথাও শবে মেরাজ পাচ্ছেন কি? কোথাও জুমাতুল বেদা পাচ্ছেন কি? হচ্ছে কিভাবে? এগুলো সবই হচ্ছে বেদাতে মৌলবীদের মাধ্যমে, এবং তারা এগুলি ব্যবহার করছে জয়ীফ জাল নিজেদের বানোয়াট কিছু হাদিস দিয়ে। আপনি বলেন বাবা ওটা জাল হোক আর জয়ীফ হোক, হাদিস তো বটে। কে বলেছে এগুলো হাদিস? হাদিস হলে সেটাই যেটা সহি। জয়ীফ জাল মুনকার এগুলো বানোয়াট। কোনো কোনো দুষ্ট লোক ওর মধ্যে কথা ঢুকিয়ে দিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে, এগুলো সব ছাঁটাই করা হয়ে গেছে। হ্যাঁ, কোনো কোনো জয়ীফ আছে বিভিন্ন কারণে যেগুলো গ্রহণযোগ্য, সেটাও হাদিসে বলা আছে। মুহাদ্দিসিন কিরাম জীবন পাত করেছেন এগুলো যাচাই বাছাই করার জন্য। এটা কেন? আল্লাহর হুকুমে। আল্লাহ নিজেই কোরআন হাদিসের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন বিধায় আল্লাহ পাকের বাছাই করা কিছু বান্দা হাদিসগুলোকে এমনি করে সহিজে বাছাই করে আমাদের সামনে রেখে গিয়েছেন, নইলে আমরা সব অন্ধকারে ডুবে থাকতাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন যে তিনি মাছই খেদাচ্ছেন। পরে জানা গেল স্বপ্নের তাবির হলো এইভাবে যে আল্লাহ নবীর হাদিসের উপরে যে সমস্ত জয়ীফ জাল ঢুকে গেছে এগুলি হলে মাছি। এই বুখারী এই মাছি খেদাও তুমি। বুখারী ওই দিন থেকে সব ঘুম হারাম। চললেন 16টি বছর ধরে গ্রামে গঞ্জে যেখানে যেখানে মুহাদ্দিসকে পেয়েছেন, হাদিসের রাবি পেয়েছেন, সেখানে গিয়ে গিয়ে তিনি হাদিস যাচাই বাছাই করেছেন। এমনকি একজন রাবির বাড়িতে গিয়ে দেখছেন তিনি একটা উট ধরার জন্য গমের গাছ দিয়ে লোভ দেখিয়ে তাকে ডাকছেন কাছে টানার জন্য। পরে তিনি বলছেন, আপনি যখন একটা উটকে প্রতারণা করতে পারেন, নিশ্চয়ই রসুলের হাদিসেও আপনি একটা হরফ হলেও প্রতারণা করতে পারেন, আপনার হাদিস আমি গ্রহণ করব না। এইভাবে বাছাই করে করে তিনি হাদিস গ্রহণ করেছেন। এরপরেও শুধু তাতেই ক্ষান্ত নন, তিনি 2 রাকাত সালাত আদায় করেছেন, ইস্তেখারার সালাত। দেখি আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে কি নিক্ষেপ করা হয়। আল্লাহর পক্ষ যদি বলা হয় হ্যাঁ এই হাদিসটা সহি, এরপরে তিনি লিখে দেন সেটা সহি হাদিস। অত সস্তা নয় সহি বাছাই করা। আমরা তো একবার টুড়িমিড়ি উড়িয়ে দিই সব। 4 লক্ষ হাদিস মুখস্থ করে মাত্র 4000 4500 হাদিস এক জায়গায় করা, কত বাছাই তিনি করেছেন হিসাব আছে? একই অবস্থা ইমাম আবু দাউদের, একই অবস্থা ইমাম মুসলিমের, একই অবস্থা ইমাম নাসাই তিরমিজির। এরা সবাই এমনি করে জীবন পাত করেছে। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, সব বাছাই ছাড়াই করে তার মুসনাদ আহমদের মাত্র 30,000 হাদিস নিয়ে আসছেন। এরা কি যাতা কষ্ট করেছে মনে করেন নাকি?
আমরা ল্যাপটপ টিভি আর বের করে সহি বাদে করে আমল করছি, কত সহজ হয়েছে আমাদের জন্য। অসুস্থ এইসব মানুষগুলো আল্লাহর বাছাই করা বান্দা। আল্লাহ ইয়াখতাসসু বিরহমাতি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দিয়ে তাকে খাস করে নেন তার রহমতের জন্য। সে যুগে এইসব মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে বাছাই করা ছিল। এরকম উন্নত মেধা সম্পন্ন মানুষ পৃথিবীতে আর কখনোই জন্মগ্রহণ করে বলে বিশ্বাস করা যায় না। তাদেরই বাছাইকৃত হাদিস যদি সহি বলা হয়, আর আমরা বেদাতি মৌলবীরা বলছি এগুলো সহি না, ইমাম বুখারী আগে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে, তিনি বেশি হাদিস জানতেন। কে বলছে এগুলা? আগে জন্মলেই যদি তিনি বেশি বিদ্বান হন, তার তো ইমাম বুখারীর বাপ তো আগে জন্মাইছে, কিন্তু বড় মুহাদ্দিস হওয়ার কথা ছিল। আগে জন্মালেই কি বেশি মুহাদ্দিস হওয়া যায় নাকি? এটা আল্লাহর বিশেষ রহমত। অনেক বাপ আছে লাঙল চষে শ্রমিকের কাজ করে, অথচ তার বাপ বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিত হতে পারে, বড় পদাধিকারী ব্যক্তি। বাংলাদেশ ব্যাংকের যিনি এখন গভর্নর, তার লাইফটা পড়ে দেখেন তিনি কি ছিলেন, কি হয়েছেন এখন। বাপ ছিল আগে বলে তিনি সবচেয়ে বড় পণ্ডিত হবেন। আগের মানুষ বড় পণ্ডিত, পরের মানুষ কম পণ্ডিত, এই চিন্তাধারাটাই ভুল। আল্লাহ পাকের রহমত কার উপরে কীভাবে আসবে আল্লাহই ভালো জানে। এই বন্টনের ভাগ বন্টনের পরিবর্তন বা কোনো সমালোচনার অধিকার আপনার আমার নাই, কারণ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, নাহনু কাসামনা মাঈশাতাহুম, আমি মানুষের জীবিকা বন্টন করে থাকি, তোমরা করো না। বন্ধুরা আমার, দ্বিতীয় কথা হলে বেদাত কাকে বলে সংজ্ঞাটা জেনে নিয়ে আসেন, আমরা ভিতরে চলে যাই। আল্লাহ রাসূল বলছেন বেদাতের সংজ্ঞাটাকে বলে দিই, কুল্লু মা আহাদাসা আলা গায়রি মিসালিন সাবিক, পূর্বে যা ছিল না পরে সেটা করাটাকেই, অনুরূপ কিছু ভাবাটাকেই বেদাত বলা হয়। তার কোনো বিগত কোনো নমুনা নাই, এরকম কোনো কাজ করাটাই হচ্ছে বেদাত। আল্লাহকে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়, আল্লাহকে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকারী বলা হয়। বাদি মানে আগে এই পৃথিবীর কোনো নমুনা ছিল না, তিনি এটা নতুন করে সৃষ্টি করেছেন। ঠিক যেন আপনার ঔরসে যে সন্তানটা আসলো, এই সন্তানের কোনো নমুনা আগে ছিল না, একেবারেই নতুন ভরে সন্তানটা আসে মায়ের গর্ভ থেকে বেরিয়ে। ঠিক অনুরূপ কোনো সন্তান মায়ের পেট থেকে আর বের হয়নি বা হবেও না। আল্লাহ এই জন্য আল্লাহকে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়। আল্লাহই কেবল বাদি, আল্লাহই কেবল বেদাত করতে পারেন, অর্থাৎ নতুন নতুন সৃষ্টি করতে পারেন। মানুষ কখনোই এটা পারে না। যখনই মানুষ সেটা করতে যাবে ধর্মের ক্ষেত্রে, তখনই ওটা গর্হিত অপরাধে পর্যায়ে পড়ে যাবে। এটাকে রাদ্দুন বলা হয়েছে, পরিত্যক্ত, মরদুদ বলা হয়েছে। যদি কেউ এটা করে সেটা পরিত্যক্ত হবে, প্রত্যাহৃত হবে, গৃহীত হবেই না, আদৌ হবে না। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই কর্মে অর্থাৎ ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে যা তাতে ছিল না, সেটাই মরদুদ, প্রত্যাখ্যান। প্রশ্ন হলো এই, শুধু প্রত্যাখ্যান করলে কি চলবে? না। মানে আবার মুহাদ্দিসিন আল্লাহ রাসূল লানত করেছেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি বেদাত করে এবং বেদাতিকে স্থান দেয়, কঠিন ভাষা। এই জন্য আমাদের সালাফে সালেহীন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে দেখতেন লোকটা বেদাতি কিনা। যত বড় ধার্মিক লোক হোক, যত টুপি দাঁড়িয়ে যায় পাকড়ি ঘুরিয়ে বেড়াক না কেন, যদি বেদাতি হয় তার সঙ্গে মেয়ে বিয়ে দেবে না। বেদাতি দিনদারের চাইতে বেদিন ভালো মানুষ অনেক ভালো, কারণ এদের কাছে দিন ইমান কোনো কিছুই নিরাপদ নয়। আপনার সুন্দর মেয়েটি যখন বেদাতি ঘরে বিয়ে দেবেন, ও ইচ্ছায় অনিচ্ছায় হালুয়া রুটি বানাতে বাধ্য হবে, না বানাইলে শ্বশুর নারাজ হবে, শাশুড়ি চিমটি কাটবে, ননদরা মুখ ভাঙ চাইবে, কত যে কি অবস্থা ঘটবে। ও দায়ী কিন্তু আপনি বাপ। দেখছেন কেন? ওরে বেদাত হলে কি হবে, দুদিনবার ঠিক হয়ে যাবে, আমার মেয়ের পরিবেশে পড়লে ও স্বামীটা সব ঠিক হয়ে যাবে। কোটিপতি স্বামী পেয়েছি, জামাই পেয়েছি, মেয়েটা আমার সুখে থাকবে। টাকা কখনো সুখ শান্তির মাপকাঠি নয়। মনের সুখ হলো আসল সুখ, মনে রাখবেন। টাকা দিয়ে কোশ্চেন কালে সুখ শান্তি কিনতে পাওয়া যায় না। বহু কোটিপতি আছে আজকে পাগলের মতো ছড়িয়ে বেড়াচ্ছে মনের শান্তি খোঁজার জন্য, পাচ্ছে না কোথাও। জানেন, বর্তমান বিশ্বের সবচেয়ে অশান্ত রাষ্ট্র হলো, যত বড়
ধনী শিল্প সমৃদ্ধ রাষ্ট্রগুলি, হিসাব এসছে পত্রিকাতে। এবং সবচাইতে সুখী রাষ্ট্র হলো আমাদের পাশেই ভুটান, যারা পৃথিবীর একেবারে দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একেবারে নিচে, অথচ তারাই হলো পৃথিবীর 1 নম্বর সুখী রাষ্ট্র। যিনি একটু যারা এগুলো করেছে রিসার্চ, তারা বলছেন কারণ এই ভুটানের মানুষ গরিব হলেও পরস্পরের ভালোবাসায় তারা সবার আগে, একজনের ব্যথায় আরেকজন ঝাঁপিয়ে আসে। সরকারের কি থাম্পু নাকি নাম, প্রধানমন্ত্রী যিনি, তিনি পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে কৃষিক্ষেত্রে যেই তাদের সঙ্গে কথা বলেন, তাকে কথা বলার জন্য আলাদা কোনো লোক বা কোনো ভায়া মিডিয়া লাগে না, সহজভাবে সবার সঙ্গে মিশে পাহাড়ের কোলে ছোট্ট একটা দেশ যার নাম আমরা গ্রহণ নিতাম না কখনোই, অত সেই নামটি আজকে পৃথিবীর মাথায় উঠে চলে গেছে। কারণ তারা পয়সায় গরিব হলেও অন্তরে তারা ধনী। আর এই কারণে হাদিসে বলা হয় অন্তরের ধনী হলো আসল ধনী। আল গেনা গেনার নফস বলা হয়, এটা প্রবাদ বাক্য। নফসের গেনা, হৃদয়ের যে প্রশস্ততাই হলো আসল প্রশস্ততা। আমাদের এই জিনিসটা এখন নাই। অতএব ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় সবার আগে দেখার বিষয় হবে ওই লোকটা বেদাতি কিনা, আর যদি বেদাতি হয়ও কোন পর্যায়ে, তাকে হেদায়েতের কথা সে শুনবে কিনা। যদি বোঝা যায় সে নমনীয় এবং শুনবে, শর্ত করে নিতে। এমনকি বিখ্যাত একজন আমিরের নাম আছে, প্রাদেশিক গভর্নর আফ্রিকার, তার মেয়ে বিয়ে দেওয়ার সময় তিনি শর্ত করেছিলেন, এই ছেলে তুমি কি রফল দান করো? ও বলছে আমি তো, আমার বংশগুলো নাই, তো তোমার সঙ্গে বিবাহের মোহরানা হচ্ছে এইটা, যদি সহি তরিকে সালাত আদায় করো তাহলে বিয়ে হবে, কোনো টাকা পয়সা লাগবে না, ওইটাই তোমার মোহরানা, তারপরে বিয়ে হয়। সে যুগে এরকম কঠোরতা অবলম্বন করতে, এমনকি এত প্রাদেশিক গভর্নর পর্যন্ত কঠোর ছিলেন। আর এখন আমরা এতই সস্তা হয়ে গেছে, বেদাতি হেদায়েতি সব যেন গোলালো হয়ে গেছে সবাই। এটা হবে না। বেদাতকে শুধু সংজ্ঞায়িত করলেই হবে না, চিহ্নিত করলেই হবে না, বেদাতকে ঘৃণা করতে হবে। ঠিক অনুরূপভাবে শিরককে শুধু চিহ্নিত করলেই হবে না, শিরককে ঘৃণা করতে হবে। শিরককে ঘৃণা যদি আমরা না করি, ইসলাম বিনষ্টের যে 10টি কারণ আছে, একটি কারণ হচ্ছে ওই শিরক ও বেদাতকে ঘৃণা না করা। যখন আপনি ঘৃণা না করবেন, তখনই আপনি কিন্তু এক সময় দেখবেন আপনি নিজেই শিরক বা বেদাত করে বসবেন। এজন্য আমাদের মধ্যে বড় বড় নেতাদেরকে আমরা দেখেছি, আহলে হাদিসের মসজিদে আসলে আহলে হাদিস, বেদাতেদের ওখানে গেলে মাশাআল্লাহ হাতটা অটোমেটিক নিচে নেমে যায়। কারণটা কি? এটাও ঠিক ওটাও ঠিক, বাবা ওরা আত্মীয় স্বজন মানুষ কি মনে করবে। গেছি বিয়ের বাড়িতে, বেইন মনে মনে না খসলে কি সেখানে থাকা যাবে? গেছি একটা বড় অফিসের বসটা সব গাড়ি ক্যাম করছে, আর আমি একা চেয়ারে বসে থাকবো, কেমন লাগে? এটা করেছে আল্লাহ আমার মনের খবর রাখে, লৌকিকতার কারণেই করেছি, ভদ্রতার কারণেই করছি, অন্তর আমার ঠিক আছে। বহু আহলে হাদিস বড় বড় বিদ্বানদেরকে এরকম যুক্তি দিতে আমরা সকর্ণে শুনেছি। অর্থাৎ এরা আদৌ সত্যিকার অর্থে আহলে হাদিস নয়, এটা আদৌ সত্যিকার অর্থে মুসলিম নয়, যারা বেদাতকে ঘৃণা করতে পারে না। অথচ ঠিক পাল্টা এমন মানুষকেও দেখেছি যিনি কখনোই মাদ্রাসার পা মারান নাই, যিনি কখনোই বড় ডিগ্রিধারী নন, সাধারণ মানুষ, তাকে মেরে ফেলে দিলেও ওই বেদাতি অনুষ্ঠানেই সে যাবে না, খাওয়াতে পড়ে মরে যায়। ওই সাধারণ মানুষের ইমান আর বিশাল বিজ্ঞানের ইমান কোশ্চেন কালে এক নয়। ডিগ্রি দিয়ে ইমান পরিমাপ করা যায় না, ইমান দিয়েই পরিমাপ করতে হয়। অনেকের ধারণা আহলে হাদিস আন্দোলন একটি সাম্প্রদায়িক আন্দোলন, মুসলমানদের ঐক্যই বড় কাম্য। নিঃসন্দেহে মনে রাখতে হবে, মুসলমানদের ঐক্য সবার আগে কাম্য। কখন? যদি এখানে এই নদ বড় ফিল্ডে মনে করুন যদি সব ধরনের মানুষ থাকে, ক্রস সেকশন অফ পিপল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই যদি থাকে, সেখানে আপনার পরিচয় হবে আমি মুসলিম। 10 জন মুসলমান যদি থাকে, 10 জন 9 জনও যদি বেদাতি হয়, তথাপি সে আপনার ভাই। কারণ ওই সমস্ত ইহুদি নাসারা হিন্দুর চাইতে সে ভালো। যখন আপনি মুসলমানদের মধ্যে থাকবেন, তখন এই মুসলমানদের মধ্যে যিনি বেদাতি, তিনি কখনই আপনার প্রকৃত বন্ধু নন। ওর মধ্যে যারা আহলে হাদিস থাকবে সত্যিকার অর্থে, তারাই আপনার বন্ধু। এটা বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস আন্দোলন মুসলমানদেরকে সঠিকভাবে মুসলমান বানানোর আন্দোলন, সেই সঙ্গে অন্য ভাইদেরকে সহি ইসলামের দিকে আহ্বান করার আন্দোলন।
যদি সঠিকভাবে আন্দোলন করার বিষয়টি না থাকতো তাহলে আমার রসুলকে আবু জাহাল বলেছিল ইন্নাহু কাদ ফাররাকা জামাআতা কওমিকা। আবু জাহাল তার 15 জন নেতাকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ নেতা আবু তালেবের কাছে গিয়ে এই কথাটিই বলেছিল, হে আবু তালেব, তোমার ভাতিজা তোমার কওমের এই সুন্দর জামাতটাকে বিভক্ত করে দিয়েছে, আমরা ছিলাম একসঙ্গে কত সুন্দরভাবে, সে আবার মাঝখানে এসে ইসলামের দাওয়াত দিয়ে আমাদের মধ্যে বিভক্ত এনে দিয়েছে। অথচ তাদের দাওয়াত যেটা ছিল ওইটাই কিন্তু তিনি দাওয়াত দিয়েছেন, কারণ সবাই একই ইব্রাহিমী উম্মত। ইব্রাহিম কখনোই মুশরিক ছিলেন না, ঠিক না? ইব্রাহিম কি মূর্তি পূজারী ছিলেন? যিনি মূর্তি ভেঙেছেন সেই ইব্রাহিমের সন্তান আবু জেহেল, আবু লাহাব, সেই ইব্রাহিমের সন্তান মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একই বংশের একই রক্তের জন্ম সবাই। অথচ সেই মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের তৈরি করা কাবা গৃহে ওরা মূর্তি ভর্তি করে ফেলে দিয়েছে। আমার রসুল খালি বলেছেন মূর্তিগুলো হটাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সকলে বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তাহলেই তোমরা সফল কাম হবে। আমার রসুল কি কোনো নতুন কথা বলেছিলেন? এটা বহু পুরনো কথা, এটা আবু জেহেলের বাপদাদা 14 পুরুষের কথা। কিন্তু ওরা যে শিরক ঢুকিয়েছে পরে, বেদাত ঢুকিয়েছে পরে, এইগুলোর বিরুদ্ধে কথা বলার কারণেই তো আমার রসুল হয়ে গেলেন ধর্মত্যাগী, সাহাবী, দল ভাঙ্গা লোক, জামাত ভাঙ্গা লোক, গ্রুপিং করা লোক, বলে নেই? হকের পক্ষে কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, সমাজ সংস্কার করতে গিয়ে যদি সেদিন আমার রসুলকে এমনি করে গালি খেতে হয়, এ যুগেও কি আমাদেরকে গালি খেতে হবে না? বহু পূর্বে বড় পীর বলে খ্যাত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পক্ষে স্পষ্ট জবাব দিয়েছেন। দেখো, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া সাহাবুল হাদিস। যারা দুনিয়াতে আহলুস সুন্নাত জামাতের দাবি করো, শুনে রাখো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো নাম নাই, একটি নাম ছাড়া, সেটা হলো আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। কে বলছে? হানাফি মাযহাবের সবচেয়ে বড় পীর বলে খ্যাত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো নাম নাই, ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন, কোনো নাম নাই। ওয়াহিদ মানে কি? এক। একটি নাম ছাড়া দুটো নাম নাই। সে নামটা কি? হুয়া সাহাবুল হাদিস, ওটা হলো আহলে হাদিস, খালাস। এখন বলা হচ্ছে এই যে গালি দিচ্ছে সবাই আহলে হাদিসকে, এর জবাব কি? জবাব উনি বলছেন হাদা কুল্লুহা কিয়াদুন ওয়া আসাবিয়াতুন লিআহলিস সুন্নাহ। এসব কিছুই আহলে হাদিসের বিরুদ্ধে এদের ভিতরের অন্তর্জ্বালার বহিঃপ্রকাশ এবং ক্ষুব্ধ রাগের বহিঃপ্রকাশ, আসলে কিছুই না। কারণ ওরা এগুলো করবে না, ওরা বেদাত না খাবে কি? বেদাত না কি খাবে? বেদাতের মধ্যে তো পকেট ভরে। সমস্ত শিরক বেদাতের মূল কারণ হচ্ছে টাকা পয়সা। যেখানে দুনিয়াবী স্বার্থ আছে সেখানে শিরক বেদাত আছে। আহলে হাদিস এগুলো করে না বলেই তারা আজকে হয়ে গেছে ফেরকাবাদ। অনেকে উদারতা খুব দেখেন, আমরা সবাই উদার, সবাই ভালো, এসব করে লাভ সব। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মেরে ফেলে দিচ্ছে, আর আমাদের এক হওয়া খুব দরকার। একতার সঙ্গে সবাই আমরা একমত। যখন ইহুদি খ্রিস্টান আসবে তখন অবশ্যই শিরকি, বেদাতি, হিদায়াতি সব এক হয়ে যেতে হবে, এতে কোনোই দ্বিমত নেই। কারণ তাই বলে আপনি আপনার নিজের দেহটাকে ময়লা রাখবেন, আপনি নিজের কবরকে কি জাহান্নামের টুকরা বানাবেন নাকি? ইহুদি নাসরা আসবে, লড়াই হবে, সে তখনকার ব্যাপার। এখন তো আমাকে মরতে গেলে অবশ্যই শিরক বেদাত মুক্ত জীবন নিয়ে মরতে হবে। যে কোনো সময় আমার জীবনের সুইচ অফ হয়ে যাবে, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কে আমাকে তখন ঠেকাবে? কবরের মাঠে সবাই তো চলে আসবে। মৃত্যুর সময় আমার সঙ্গে 3টা লোক যাবে। এক যাবে আমার সন্তানেরা, আমার লাশটা ঘাড়ে করে নিয়ে কবরে যাবে। 2 নম্বর যাবে আমার মাল সম্পদ, যে টাকা রেখে গেছিলাম সেই টাকা দিয়ে আমার কাফনের কাপড় কেনা হবে। 3 নম্বর যাবে আমার সঙ্গে আমার আমল, আমার সন্তান কবরে রেখে ফিরে আসবে। আমার টাকা পয়সা সব ঘরে থেকে যাবে ছেলে মেয়েদের কাছে, সঙ্গে থাকবে আমার আমলটুকু। সে আমলটুকু যদি বেদাতি আমল হয়, সে আমলটুকু যদি শিরকি আমল হয়, বলুন হে বান্দা, কে আপনাকে কবরে ওই মুনকার নাকিরের সহজ জবাবের সামনে সুন্দরভাবে জবাব দেওয়ার সাহস দিবে? কে আপনাকে ওই আযাবের ফেরেশতার মার থেকে বাঁচাবে সেদিন? সেখানে তো সন্তানটা কিছুই টের পাবে না। বন্ধুরা আমার, বেদাত চিহ্নিত করে শুধু বড় কথা নয়,
সহি জয়ী বাছাই করে করে হাদিসকে কোনো মতে সহি বানানোর চেষ্টা করে গলত ধর্মহীন করে লাভ নাই। 4টে হাদিসের ভিত্তিতে এগুলো চলছে, আরো কত বাজে কথা বলা হচ্ছে। এই রাত্রে নাকি মানুষের তকদির বন্টন হয়, যা কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী। কথা বললো বাকাদির খালায়েক কাল্লা ইয়াখলুকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। বুখারী মুসলিম হাদিস আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের তকদির আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন। আর আমরা বলছি শবে বরাতে নতুন করে লেখা হবে। ডাইরেক্ট হাদিসের সঙ্গে যারা কন্ট্রাডিকশন করে কথা বলে তাদের সঙ্গে কি গল্প করবেন? ইন্টারনেটের ওয়েবসাইট খুলে যত গালিগালাজ আপনারা করেন, গালি দিয়ে লাভ হবে না। এর জবাব আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী আগেই বলে গেছে, সব কিছুই আহলে হাদিসের বিরুদ্ধে, আপনাদের ভিতরে অন্তর্জ্বালার বহিঃপ্রকাশ মাত্র। যত জ্বলবেন ততই আলহামদুলিল্লাহ লাভ হবে। জ্বলন বাড়ুক, তাহলে হেদায়েতের একটু বুঝবে, খেপে কেন? আমরা তো তোমাদের কোনো টাকা পয়সার ভাগ বসাই না। আমরা হক্কাত জনগণকে বলি, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই এগুলো কবুল করেন এবং তারা আল্লাহ হক পথে চলে আসেন। আমাদের কথা বলার দায়িত্ব, তাই আমরা বলে থাকি। জেল খাটিয়েছ, আরো খাটতে রাজি আছি, হক কথা বন্ধ করতে রাজি নেই। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ জবান থাকবে, যতক্ষণ কলম চলবে, ততক্ষণ বিদআত ও শিরকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। এটাকে কেউ ঠেকাতে পারবে না। এর মাধ্যমে বহু মানুষ চলে আসবে আল্লাহর পথে। আল্লাহর পথে যারা আসবে ওরাই হলো আমার বন্ধু। কিয়ামতের মাঠে আমার সন্তান আমার বন্ধু হবে না। যে ব্যক্তি আমাদের দাওয়াত শুনে হক পথে আসবে ওই ব্যক্তি হবে আমার প্রকৃত বন্ধু। ওটা হবে আমার জন্য সাদকা জারিয়া। কারণ হলো আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমরিন নাআম। তোমার দাওয়াত শুনে একজন লোক যদি হেদায়েতের মধ্যে ফিরে আসে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন, তাহলে হে মানুষ মনে রেখে দিও, লাল উট কোরবানি করার চাইতেও তোমার জন্য সেটা উত্তম হবে। আমি সেই লাল উট কোরবানি করার চাইতে উত্তম সওয়াব নেওয়ার জন্যই আমরা কথা বলি। এখানে সন্তান কি সন্তান নন এটাও কোনো শর্ত নয়। পরিষ্কারভাবে শিরক বিদআত থেকে দূরে থাকতে হবে এবং সহিহ সুন্নাহ আমল করে যেতে হবে। এখানে সহিহ সুন্নাহর আমল কি? শাবান মাস পড়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت মা ইস্তাকমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কাত্ত ইল্লা রমাদানা ওয়ালা ইয়াসুমু শাহরান আকসারা শাহর ওয়ালা ইয়াসুমু আকসারা শাহরান কাত্ত ইল্লা শাবানা। আমি আমার রসুলকে কোনো মাস পূর্ণভাবে সিয়াম রাখতে দেখিনি রমজান মাস ছাড়া, এবং সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখিনি শাবান মাস ছাড়া। শেষের দিকে কিছু তিনি বাদ দিতেন যাতে শাবান ও রমজান এক না হয়ে যায়। এটাই হলো সহিহ হাদিসের কথা। আপনারা শাবান মাসের সিয়াম রাখুন, রমজান এসে যাচ্ছে সামনে। শুধু একদিন হুল্লোড় করে কোনো লাভ হবে না। ইসলামে কোনো আনুষ্ঠানিকতা নেই, ইসলামে কোনো দিবস পালন সিদ্ধ নয়। যারা সিয়াম শুরু করে দিয়েছেন পয়লা শাবান থেকে, আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের অভিনন্দন রইল। 15 তারিখ পর্যন্ত একটানা রাখুন, এর পরের অর্ধেক বন্ধ রাখুন। আর যারা সিয়াম শুরু করেননি, দয়া করে এই বেদাতে 2-3টা দিন বাদ দিয়ে শুরু করেন, করে আরো অন্তত 1 সপ্তাহ রাখেন। শাবানের সিয়াম এই নিয়ত করে, শবে বরাতে সিয়াম নিয়ত করে নেওয়া, নিয়ত অনুযায়ী নেকি পাবেন। অতএব নেকি উপার্জনের সুযোগ এসে গেছে। কেন করবেন? অন্য হাদিসে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন। দেখো, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে কি? সালাত সম্পর্কে, তাই না? সবাই তো জানেন হাদিসটা আপনারা। ইজা সালাহা সালাহা সায়রু আমালিহি। যদি সালাতের হিসাব সঠিক হয়ে যায়, আপনার সমস্ত আমলের হিসাব সঠিক হবে। যা ফাসাদাত ফাসাদাত সায়রু আমালিহি। আর যদি সালাতের হিসাব বেঠিক হয়ে যায়, সমস্ত আমল বেঠিক হয়ে যাবে। সারা জীবন সালাত আদায় করেছেন, সহিহ হাদিসের বিরুদ্ধে, আপনার সালাত কবুল হবে নাকি? মসজিদ ভরা মুসল্লি, কারোর সালাতের সঙ্গে সহিহ হাদিসের খবর নাই। এমনকি প্রত্যেক 2 মুসল্লির পায়ে ফাঁকে 1 হাত করে ফাঁক। তার মানে ওখানে কি থাকে? হাদিসের ভাষায় কালো বকরির বেশ ধরে কে থাকে? শয়তান থাকে। শয়তানকে কোলে করে নিয়ে সালাত আদায় করে সারা জিন্দগি ভোর। কি লাভ হবে ওগুলো দিয়ে? বুখারী মুসলিমের বুকের উপর হাত বাঁধা আছে, আপনি মানেন না। রফল দান করার হাদিস আছে, আপনি মানেন না। নয়তো কোথাও নেই, ওটা আপনি না করলে ছাড়েন না।
এই বেদাত যুক্ত আমল কোশ্চেন আল্লাহ কাছে কবুল হবে না। আর ওই জন্য হাদিসে আল্লাহ রসুল সাবধান করে দিয়েছেন যে সালাতের হিসাব সঠিক নয় হে মানুষ, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর সালাতের হিসাব বেঠিক হলে সমস্ত আমল বেঠিক হয়ে যাবে। এতে পরে আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন যখন আমল ওজন হবে, দেখা যাবে আমার কোনো বান্দার আমল কমে গেছে। পাল্লা তো দুটো হবে, তাই না? তখন সাকুলাত মাওয়াজিনহু, তবে কি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। যার পাল্লা ভারী হবে সে জান্নাতে সুন্দরভাবে বসবাস করবে, আর যার পাল্লা হালকা হবে সে হাবিয়া দোজখে ঢুকবে। পাল্লা হালকা হয়ে গেছে, আল্লাহ তো রহমানুর রহিম, বান্দাকে আল্লাহ জান্নাত দিবে না। তো ফেরেশতাদের বলে, এই দেখো তো ওর কোন নফল ইবাদত আছে কি? ফরজ সালাত সহি তরিকায় আদায় করেছে ঠিকই, কিন্তু কুলাচ্ছে না। এত অন্যায় অপকর্ম করে আসছে দুনিয়ায়, তো কুলাচ্ছে না, ওর জন্য হালকা হয়ে যাচ্ছে। আল্লাহ রহমানুর রহিম নির্দেশ দেন, দেখো ওর কোন নফল ইবাদত আছে কি? এখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই যে নফল ইবাদত করেছে, যে শাবানের সিয়াম রেখেছে নফল, আশুরা সিয়াম রেখেছে নফল, যে সপ্তাহে দুদিন সিয়াম রাখতো, সোমবারে বিশুদ্ধ হয়েছে নফল, এই যে আইন বেজের নফল সিয়াম রেখেছে নফল, যে নফল ইবাদত অনেক করেছে। আল্লাহ বলবেন, যাও ওই নফলগুলো ওজন করো, ওই তো বান্দাকে জান্নাতে পাঠিয়ে দাও। এই হাদিসের সামনে রাখুন, নফল ইবাদত শুরু করে দেন। ইনশাআল্লাহ এই সহি হাদিসের আলোকে নফল ইবাদত করলে সেই ইবাদত ইনশাআল্লাহ আমাদের সমস্ত ত্রুটি পূর্ণ করে দিয়ে জান্নাতে শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যাবতীয় বেদাতকে ঘৃণা করার এবং পরিত্যাগ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।